নমস্কার। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। গদাধর অর্থাৎ যাকে আমরা শ্রী রামকৃষ্ণ নামে চিনি, তিনি হলেন বাংলা ও বাঙালির এক অন্যতম সাধক। ছোট থেকেই তিনি ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। এমনকি তার পাঠশালা যাবার বয়সে যখন তার সঙ্গী সাথীরা সব পাঠশালা যান, তখন তিনি বলেন, এ চালকোলা বাঁধা বিদ্যেই আমার কি হবে? আমার তো সেই বিদ্যেই চাই যাতে আমার ভগবান লাভ হয়। তার হয়তো পুঁথিগত বিদ্যা কম ছিল, কিন্তু তিনি দেশের মানুষের দুঃখ মোচন করার জন্য যা বলে গেছেন তা অনস্বীকার্য। শুনে নেব আজ সেই সব অমূল্য কথা। তবে প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এরকম অনেক অজানা তথ্য সবার আগে জানতে পারেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের, কারণ আপনার একটি লাইক ও কমেন্ট আমায় অনেক উৎসাহ দেয়। আসুন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তিনি আরও বলেন, তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। রামকৃষ্ণদেব বলেছেন, মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছু প্রভু তোমার বলে মনে প্রাণে মেনে নিচ্ছ, ততদিন শুধু মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। ধর্ম সম্বন্ধে তিনি বলছেন, যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। তিনি বলছেন, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। রামকৃষ্ণদেব বলতেন, সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠাভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির ওপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। আমরা বিভিন্ন জিনিসকে এখন প্রচারের মাধ্যমে কিছু জনকে আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু এ সম্পর্কে রামকৃষ্ণদেব বলছেন, প্রকৃত প্রচার কীরকম জানো? লোককে না ভজিয়ে আপনি ভজলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হবার চেষ্টা করে সে যথার্থ প্রচার করে। রামকৃষ্ণদেব আরও বলছেন, তাকে হৃদয় মন্দির আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে? যদি বিবেক বৈরাগ্য না থাকে, ও তো শুধু ফাঁকা শঙ্খধ্বনি। সংসারী মানুষদের উদ্দেশ্যে তিনি বলছেন, সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এ পথ বড়ই কঠিন। মনকে শান্ত করতে শ্রী রামকৃষ্ণের এই বাণী অবশ্যই আমাদের জীবনের অন্যতম কার্যকর। তিনি বলছেন, মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। তিনি আরও বলেন, সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের ওপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়।
ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। তাই তিনি বলছেন, জীবনে একটু করে হলেও সাধু সঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন, অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথম তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ বা আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।